আমাদের সমাজের অবস্থা হলো আমরা কথা শুনি না। সাধারণভাবে আমরা দ্বীনের কথা, ইসলামের কথাবার্তা এগুলো শুনি না। যারা শুনি অধিকাংশই কথাগুলো আমরা বুঝি না, অনুধাবন করি না। যে কয়েকজন বুঝি, অনুধাবন করতে পারি কি বলা হচ্ছে, তার ম্যাক্সিমাম অধিকাংশ মানুষই এই কথাগুলোর ওপর আমল করি না। হয় শুনি না, বুঝি না, না হয় আমল করি না। এটাই আমাদের অধিকাংশ মানুষের অবস্থা। বর্তমান একটু গরম বেশি চলছে, রৌদ্রের তাপ বেশি। অনেকেই মনে করতেছে যাই যে জুমার নামাজটা 2 রাকাত পড়বো, এটাই হবে। কিন্তু আসলে জুমার নামাজের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমরা কিভাবে চলবো, এই চলার পাথেও বলে দেওয়া হবে। কেউ যদি মনে করে আমরা ক্লাস করব না, পরীক্ষা দেব, তার যে অবস্থা, আমরা এক সপ্তাহে আমাদের করণীয় বর্জনীয় কি এগুলো আলোচনা হবে এখন, এরা আবার এক সপ্তাহ কিভাবে চলবে, তাদেরও সেই একই অবস্থা। মোহতারাম হাজিরিন, আসলে আমাদের সমাজের অবস্থা হলো আমরা কথা শুনি না। সাধারণভাবে আমরা দ্বীনের কথা, ইসলামের কথাবার্তা এগুলো শুনি না। যারা শুনি অধিকাংশই কথাগুলো আমরা বুঝি না, অনুধাবন করি না। যে কয়েকজন বুঝি, অনুধাবন করতে পারি কি বলা হচ্ছে, তার ম্যাক্সিমাম অধিকাংশ মানুষই এই কথাগুলোর ওপর আমল করি না। হয় শুনি না, বুঝি না, না হয় আমল করি না। এটাই আমাদের অধিকাংশ মানুষের অবস্থা। 92% বলা হয় মুসলমান আমরা দেশের মধ্যে। মসজিদের মধ্যে 2, 4, 5 কয়েকজন, ফজরের নামাজে সর্বোচ্চ 10 জন। তাহলে এই অবস্থায় কিভাবে চলবে বলেন? আমাদের মনোযোগ নাই। এই যে সময়টা আমরা মসজিদের মধ্যে আছি, এই সময়টাও যদি আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। কিন্তু কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শুনি, যতই কথা বলি কোনো লাভ নাই। মনোযোগ সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মনোযোগী ছিলেন। কোনো এক যুদ্ধের মধ্যে তার শরীরের মধ্যে তীর বেঁধে যায়, আপনারা জানেন। তো কোনো ক্রমেই সেই তীর শরীর থেকে বের হচ্ছিল না। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন আলীর থেকে তীরটা বের করে নিও, আলী টের পাবে না। ঠিকই যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, তার শরীর থেকে তীর বের করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পায়নি। বলি সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, এটা তো অনেক দিনের কথা, 1400 বছর আগের কথা, কিভাবে সম্ভব? 1400 বছর না, আমাদের 1400 বছরের মাঝামাঝি সময়। তাফসিরে জালালাইন যিনি লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, কিতাবের ভিতরে পড়ছি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাফসিরের কাজ, লেখালেখির কাজ যেই ঘরটাতে বসে করতেন, সেই ঘরের জানালার পাশেই নীল নদ ছিল। নীল নদের উর্মিমালা প্রবাহিত হয়েছিল। কিন্তু তিনি 20 বছর যাবৎ ওই ঘরের মধ্যে তাফসির লেখার কাজ করেছেন, তাফসিরে জালালাইন লিখেছেন, আরও বহু বহু কিতাব লিখেছেন। কিন্তু তিনি বলেন, আমি এই 20 বছরের মধ্যে একদিনও জালানা দিয়ে তাকাই নাই নীল নদের পানিগুলো কেমন। বলতে পারেন হুজুর, রক্তগোষ্ঠের শরীরেও এটা কি সম্ভব? 20 বছর একটা ঘরের মধ্যে থাকে, অথচ জালানার বাহিরে কি হচ্ছে? জালানার বাহিরে নদী প্রবাহিত হচ্ছে, অথচ নদীর দিকে তাকায় না। তাহলে কতটা মনোযোগ ছিল?
আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কতটা মনোযোগ ছিল যে তিনি 20 বছর যাবৎ জালানা দিয়ে তাকায়নি। এবার আসি বর্তমান সময়ের কথা। গত 4 দিন আগে ভারতের মধ্যে ভারতের রেলের মধ্যে একজন মেয়ে মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছে, এমন অবস্থায় বাথরুমের চাপ আসছে, টয়লেটে চলে গেছে। টয়লেটের মধ্যে যখন গেছে, টয়লেটের মধ্যে থেকে আসছে, চ্যাটিং করতে করতে মেসেঞ্জার, ফেসবুকে তথা হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে আসতেছে। আসিয়া সিটে বসছে, 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে পাশের একজন বলতেছে, আপনার পায়জামা কোথায়, সেলোয়ার কোথায়? নিজের দিক তাকিয়ে দেখে সেলোয়ার নেই। তার মানে মোবাইলের ভিতরে কতটা মনোযোগের সাথে ঢুকছে যে টয়লেটে গেছে, টয়লেট থেকে আসছে, সালোয়ার ছেড়ে আসছে, কোনো খোঁজ খবর নেই। মনোযোগ কাকে বলে? কতটুকু মনোযোগ থাকলে একটা মানুষ এরকম হতে পারে? আপনার আমার অবস্থা কি? আজান হয়ে গেছে, আজান হয়ে যাওয়ার প্রায় 1.25 ঘন্টা হয়ে গেছে, 42 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত মসজিদে মুসলমান ভর্তি হয়ে যায় নাই, মুসলমান মসজিদে আসে নাই। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার আজান হয়ে যায় মসজিদের দিকে দ্রুত চলে যাও। আপনারা জানেন জুমার নামাজের আজান হয়ে গেলে জুমার নামাজের প্রস্তুতি ব্যতীত দুনিয়ার সমস্ত কাজকর্মগুলো হারাম হয়ে যায়, হালাল কাজকর্মগুলো হারাম হয়ে যায়। তাহলে এখনো পর্যন্ত মসজিদের মধ্যে আমরা উপস্থিত হতে পারি নাই। বোঝা গেল আল্লাহ তাআলার এই কথাটার দিকে, আল্লাহ তাআলার এই ঘোষণাটার দিকে আপনার আমার মনোযোগ এখনো আসেনি। মোহতারাম হাজরিন, এজন্য মাইকের আওয়াজ যতদূর যায় একটু দ্রুত চলে আসি, আর সর্বোচ্চ 8-9 মিনিট কথা বলবো।